কর দিবস আসলে কি বা কর দিবসের সুবিধা কি, কেন আমরা কর দিবসে অর্থাৎ সময় মতো আয়কর রিটার্ন জমা দিব এবং সময় মতো আয়কর রিটার্ন জমা দিলে আমাদের শান্তির উৎস কি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত করদাতা সুনাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যখন এই পর্ব দেখবেন, এই পর্ব দেখার যে সময় মেয়াদ, সেই সময়ের কালীন সময়ে ইতিমধ্যে কর দিবস যেটা সরকার ঘোষিত তা চলে গিয়েছে। অর্থাৎ যারা আমরা 2024-25 কর বর্ষের আয়কর নথি জমা দিয়েছি তাদের জন্য সরকার ঘোষিত আয়কর আইন 2023 অনুযায়ী কর দিবস ছিল 30শে নভেম্বর 2024। পরবর্তী সময়ে সরকার তার ক্ষমতা বলে সময় বৃদ্ধি করে 2025 সালের 15 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করেছিলেন। আমাদের আজকের আলোচনার বিষয় ভবিষ্যৎ সময়ের জন্য, অর্থাৎ যারা আমরা 2025-26-এ ইনশাল্লাহ করদাতা হিসাবে আয়কর নথি জমা দিব তাদের জন্য দু একটি কথা বলা। কর দিবস আসলে কি বা কর দিবসের সুবিধা কি, কেন আমরা কর দিবসে অর্থাৎ সময় মতো আয়কর রিটার্ন জমা দিব এবং সময় মতো আয়কর রিটার্ন জমা দিলে আমাদের শান্তির উৎস কি হবে, এই বিষয়ে দু একটি কথা বলবো। প্রথম কথা হলো, আমরা অবশ্যই চেষ্টা করব প্রতি বছর আমাদের আয়কর নথি 1 জুলাই থেকে শুরু হয় পরবর্তী 30শে নভেম্বর পর্যন্ত, অর্থাৎ 30শে নভেম্বর কর দিবস সর্বশেষ দিন পর্যন্ত আমাদের চেষ্টা থাকবে যে এই সময়ের ভিতরে আমাদের সকল কাগজপত্র সংগ্রহ করে শেষের দিকে না এসে প্রথম দিকে আমাদের আয়কর নথি জমা দিয়ে দিব। এর অনেক সুবিধা এবং ক্ষেত্র বিশেষে অনেকের বিভিন্ন প্রতিষ্ঠানে সময়ে সময়ে লাগে, সেজন্য আমরা কর দিবসকে অনুসরণ করে আমাদের আয়কর নথি জমা দিব এবং আমরা খুব রিল্যাক্সে থাকবো। এটা সত্যি শান্তির উৎস। কর দিবসের ভিতরে আপনি যদি আপনার আয়কর নথি জমা দেন তাহলে কি কি সুবিধা পাবেন। করমুক্ত আয় যেটা, সেটা আপনার করযোগ্য হবে না, কর রেয়াত আপনি পাবেন। আপনি হ্রাসকৃত আয় যেটা মৎস্য আয় বা অন্যান্য যারা ফ্রিল্যান্সার আছেন বা সফটওয়্যার ফার্মের মালিক আছেন তারা যে আয় করেন, করমুক্ত আয় করেন, এই সরকার ঘোষিত অন্যান্য যে করমুক্ত আয় বা হ্রাসকৃত আয়গুলো, এগুলো সব আপনার কর দিবসের ভিতরে যখন আপনার আয়কর নথি জমা দিবেন এগুলো সব করমুক্ত থাকবে। যখনই আপনি কর দিবসটি ফেল করবেন তখন আপনার যে সুবিধাগুলো ওগুলো আর থাকবে না। তাই আমার সম্মানিত যারা করদাতা আছেন, আমি মনে করি আমরা যারা কর উপদেষ্টা আছি আপনাদের জন্য কাজ করে থাকি, তারাও প্রত্যাশা করি আপনারা আমাদের কাছে সময় মতো এবং আমাদেরকে কাজ করার যথেষ্ট সময় এবং সুযোগ দিয়ে আমাদের কাছে আসবেন বা আসেন। তাই কর দিবসকে আমরা মাথায় রেখে আজকে আমরা কাজ করতে চাই এবং আপনারাও 1 জুলাই থেকে 30শে নভেম্বরের ভিতরে আপনাদের আয়কর নথি জমা দিবেন এবং কর দিবস অনুসরণ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।